الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় মনের বেতা খুলিয়া বলতাম সবুজ রঙের মিনারায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী আছেন শুনতে আছি নবীর দেখা পাইলাম না ডাকতে আছি মাবুদ আল্লাহ একবার পৌঁছাও মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
المولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي صل وسلم وبارك عليه। উপস্থিত সমাগত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক তরুণ ভাইরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে ইসলামী সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় স্থান খানে কাবা শাখা আশরাফ আলী চৌধুরী জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য রবের শুকরিয়া জ্ঞাপন করছি, উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি সালাত ও সালাম দরুদের হাদিয়া প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন শাফিঈ রোজে জাযা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত 3 জুমা ধরে আমরা তাহাজ্জুদ নামাজের ফজিলত ও গুরুত্বের আলোচনা শুনেছি, নফল নামাজের গুরুত্ব ও ফজিলতের আলোচনা শুনেছি, সুন্নত মুআক্কাদার ফজিলত ও গুরুত্বের আলোচনা শুনেছি। এই জুমায় আমরা ফরজ সালাতের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি ঈমান আনয়নের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান সেটা হচ্ছে নামাজ। কোনো মানুষ যদি তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য প্রদান করে, তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদানের পরে তার উপর সে মুহূর্ত থেকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা ফরজ হয়ে যায়। আমরা সবাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন আমাদেরকে সঠিক পথের উপর, আমাদেরকে আল্লাহ বিচল রাখুক এই দোয়া করি। আল্লাহ আমাদেরকে তাওহীদ রিসালাতের সাক্ষ্য দানের সুযোগ দিয়েছেন। এরপরে আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যথাসাধ্য সর্বোচ্চ সর্বাত্মক চেষ্টা করি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার জন্যে। সেই হিসাবে আজকে আমাদের নামাজের গুরুত্ব ফজিলত আলোচনা হবে। এই নামাজ এটা শুধু উম্মতে মুহাম্মদের উপর ফরজ ছিল এরকম কোনো ইবাদত নয়। আমরা কোরআন হাদিস ইতিহাসের কিতাব যদি অধ্যয়ন করি সেখানে দেখতে পাই সমস্ত নবীদের যুগে নামাজ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম, যতগুলো নবী রসুল আগমন ঘটেছে সবার জামানার মধ্যে নামাজ ছিল, তারা সবাই নামাজ আদায় করেছে। আর নামাজ এটা এত বেশি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল হারাম, উত্তম অনুত্তম, জায়েজ না জায়েজ যতগুলা বিধান রয়েছে আমাদের শরীয়তের মধ্যে সবগুলা বিধান আল্লাহ নাজিল করেছেন জমিনের মধ্যে। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা ইবাদত নামাজ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের রসুলকে এই জমিন থেকে প্রথমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে বোরাক যুগে সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গিয়ে আসার সময় 5 ওয়াক্ত নামাজ এটা হাদিয়া ও উপঢৌকন হিসাবে দিয়েছিল। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আল্লাহ জমিনে ফরজ করেন নাই, এটা ফরজ করেছেন কোত্থেকে? আসমানে, একদম উপরে। সবগুলো আমল ফরজ করেছেন বা আমাদেরকে যতগুলো বিধান দেওয়ার আছে সবগুলো বিধান দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে। কিন্তু নামাজ দেওয়ার ক্ষেত্রে কোনো মাধ্যম আল্লাহ রাখেন নাই, সরাসরি আল্লাহ রসুলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ ইবাদত। লাভ কি? 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ কি? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আমলনামার মধ্যে কোনো গুনাহের আবর্জনা অবশিষ্ট থাকতে পারে না। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমনকি সে হাদিসের মধ্যে নবীজি বলছে, ফাযালিকুমুর রুবাত ফাযালিকুমুর রুবাত। 5 ওয়াক্ত নামাজ এটা একজন ঈমানদারের জন্য, একজন মুমিনের জন্য প্রতিরক্ষা স্বরূপ, গুনাহ থেকে প্রতিরক্ষা স্বরূপ। সুবহানাল্লাহ। আমাদের দেশে প্রতিরক্ষা বাহিনী রয়েছে, বিজিবি। ওদের কাজ হচ্ছে আমাদের দেশকে বহিরাগত এবং আমাদের আভ্যন্তরীণ শত্রু থেকে আমাদের দেশকে হেফাজত করা। কোনো বহিরাগত শত্রু বা আভ্যন্তরীণ কোনো শত্রু আমাদের দেশ নিয়ে চিনিমিনি খেললে তখন যারা প্রতিরক্ষা বাহিনী রয়েছে তারা বসে থাকে না, তারা তাকে প্রতিহত করে। নবীজি 5 ওয়াক্ত নামাজকে প্রতিরক্ষা বাহিনীর সাথে তুলনা করেছেন। বলছেন 5 ওয়াক্ত নামাজ এটা একজন মুমিনের জীবনে সমস্ত গুনাহ থেকে বাঁচার মাধ্যম। সুবহানাল্লাহ। যেরকম প্রতিরক্ষা বাহিনী শত্রু থেকে দেশকে বাঁচায়, এরকম 5 ওয়াক্ত নামাজ একজন ঈমানদারকে গুনাহ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। কোন একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে দেখবেন সে কোন একটা গুনাহের দিকে অগ্রসর হতে খুবই সাবধানে অগ্রসর হবে। কোনো এদিকে আল্লাহ দেখছে, মানুষ দেখছে, কি বলবে, অনেক কিছু চিন্তা ভাবনা করবে, সহজে আগাবে না। তাহলে দেখুন নামাজ এটা প্রতিবন্ধক বা প্রতিরক্ষা হিসেবে কাজ করছে। একজন নামাজি নামাজ পড়ে দৈনিক, সে পাবলিক প্লেসে সিগারেট খেতে একটু অন্যরকম অনুভব করবে। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো একটা মুসল্লি যদি দেখে ফেলে লজ্জা অনুভব করবে। এই দেখেন নামাজ প্রতিরক্ষা। এরকম একজন নামাজি ব্যক্তি সুদ খেতে খুব সাবধানে খাবে, কারণ মানুষ বলবে ও নামাজও পড়ে সুদ খায়। সে কথা বলবে, সে ভয়ে বা আল্লাহর ভয়ে সে চিন্তা করবে এবং সেদিকে অগ্রসর হবেন। তাহলে দেখুন নামাজ কি রকম প্রতিরক্ষা। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছে, ও আমার সাহাবীরা, ও আমার বন্ধুরা, তোমাদেরকে আমি এমন একটা আমল সম্পর্কে কি জানাবো না? এমন একটা আমলের খবর কি আমি তোমাদেরকে দিব না, যে আমল করলে তোমাদের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, তোমাদের মর্তবা বৃদ্ধি করে দেন। তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে খুব ভালোবাসি, আমরা আপনার শুভাকাঙ্ক্ষী, আপনিও আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনিও আমাদেরকে খুব ভালোবাসেন। অবশ্যই আপনি আমাদের মর্তবা বৃদ্ধি হয় এমন আমল সম্পর্কে আমাদেরকে জানাবেন, আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেন এমন আমল সম্পর্কে জানাবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইসবাগুল ওযু আলাল মাকারি, তুমি
পরিপূর্ণরূপে উত্তম রূপে ওযু করো। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, এবং বেশি বেশি কদম দিয়ে মসজিদের দিকে অগ্রসর হও। ওয়া ইন্তিজার সালাহ বা'দা সালাহ, এবং এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করো। এই রকম যদি করো, এই তিনটা আমল যদি করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মোচন করে দিবে এবং তোমার মর্তবা প্রতিটা কদমে কদমে, প্রতিটা ওযুর বদৌলতে, প্রতি ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করার বদৌলতে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো একটা হাদিসের মধ্যে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমাতু ইলাল জুমআ, এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কোন ইমানদার ব্যক্তি যদি গত জুমা আদায় করে, এরপরে এই জুমা আদায় করে, কোন ইমানদার ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, এরপরে জোহরের নামাজ পড়ে, তাহলে ফজর এবং জোহরের মধ্যবর্তী যে গুনাহগুলো হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর এবং জোহরের নামাজ আদায়ের বদৌলতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে গত জুমা কেউ যদি আদায় করে, এরপরে জুমাও যদি কেউ আদায় করে, গত জুমা এবং এই জুমার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই মাঝখানে 7 দিনে যে গুনাহ হয়েছে সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র কি 7 দিনের গুনাহ আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন? তখন নবীজি বলছে, তোমরা কি আরো বেশি পেতে চাও? আরো বেশি দিনের গুনাহ কি মাফ নিতে চাও? তখন সাহাবায়ে কেরাম বলছে, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যাও, আল্লাহ তোমাদেরকে অতিরিক্ত আরো 3 দিন, টোটাল 10 দিনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গত জুমা থেকে, গত জুমা আলহামদুলিল্লাহ পড়েছি, এই জুমা পড়ার সৌভাগ্য হয়েছে। মাঝখানে এই 10 দিনের মধ্যে যা গুনাহ হয়েছে আমাদের সব গুনাহ একজনে ক্ষমা করে দিবেন। তিনি কে? সম্মানিত হাজিরিন, এই 5 ওয়াক্ত নামাজ কিয়ামতের দিন আযাব থেকে মুক্তির কারণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা সালাতা ইয়াওমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের আলোচনা করছেন এবং বলছেন, ফাকালা মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, এই 5 ওয়াক্ত নামাজ কিয়ামতের দিন তার জন্য আলো হবে, কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে মুক্তির দলিল হবে, কিয়ামতের দিন তার মুক্তির মাধ্যম হবে। সুবহানাল্লাহ। দেখুন, 5 ওয়াক্ত নামাজ এটা আমার আপনার মুক্তির মাধ্যম হবে। আরেকটা হাদিসের মধ্যে বলছে, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমরা সকলে জানি, এই দুনিয়া, এই আসমান, এই জমিন, এই আসমান এবং জমিনের মধ্যে যা রয়েছে, ভূপৃষ্ঠের মধ্যে যা রয়েছে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আসমানের মধ্যে যা রয়েছে, 7 আসমান, এবং জমিনের মধ্যে যা রয়েছে, জমিন সহ সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে। এরপরে কিয়ামত সংঘটিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে আমলের হিসাব নিবে, সেই আমলটার নাম হচ্ছে নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এরপরে যার নামাজের হিসাব সঠিক থাকবে, ঠিকঠাক থাকবে, তার বাকি হিসাবগুলো আল্লাহ সহজ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে সে তার দ্বীনের হেফাজত করবে। যে 5 ওয়াক্ত নামাজ আদায়ের মধ্যে গরমিল করবে সে তার দ্বীন পালনের মধ্যেও গরমিল করবে। এরপরে কিয়ামতের দিন নামাজের হিসাব হওয়ার পরে কোনো মানুষের আমলনামার মধ্যে যদি নামাজের ঘাটতি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। এই কথাও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, ও হে জাহান্নামীরা, তোমাদেরকে তো কি কি আমল করলে জান্নাতে যাবে, কোন কোন আমল করলে জাহান্নামে যাবে, সব কিছু আমি নবী প্রেরণের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, তারপর তোমরা জাহান্নামে আসার কারণ কি? তখন জাহান্নামীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বরে জাহান্নামীরা বলবে, আল্লাহ আপনি সব কিছু বলেছেন, সব কিছু সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন, ঠিক আছে মানি, কিন্তু দুনিয়াতে আমরা নামাজ না পড়ার কারণে আজ কিয়ামতের দিবসে, আজকে বিচার হওয়ার পরে, আমাদের ওজন হওয়ার পরে আমাকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। নাউযুবিল্লাহ। লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর কারণ নামাজ আদায় না করা। নামাজ আদায় না করার কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। 2 নম্বর কারণ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়াতে থাকতে আমরা অসহায় মানুষের খবর নিই নাই। আমি ধনাঢ্য ব্যক্তি ছিলাম, আমি বিত্তবান ছিলাম, আমার কাছে অহরহ টাকা ছিল, কিন্তু সেই টাকা আমি ব্যাংকের মধ্যে কুক্ষিগত করে রেখেছি, গরিবদের কোনো খবর নেই নাই, সেই কারণে আজকে আমাকে জাহান্নামের মধ্যে আসতে হয়েছে। নাউযুবিল্লাহ। 3 নম্বরে, ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, 3 নম্বরে আল্লাহ বলছে জাহান্নামে যাওয়ার কারণ, যারা দ্বীন নিয়ে ঠাট্টা করে, যারা মানুষের সাথে ঠাট্টা করে মানুষকে কষ্ট দেয়, সেই ঠাট্টার কারণে মানুষকেও জাহান্নামে যেতে হবে। 4 নম্বর কারণ, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আরেক শ্রেণীর মানুষ আমাদের এখানে এমন রয়েছে যারা কিয়ামত বলতে বিশ্বাস করে না, যারা কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে। কিয়ামত দিবসকে অস্বীকার করার কারণেও এক শ্রেণীর মানুষকে জাহান্নামের মধ্যে যেতে হবে। নাউযুবিল্লাহ। এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত যদি আমরা না করি, কিয়ামতের দিন যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে সেই হিসাবের মধ্যে আমাদের গোলমেল হয়ে যাবে এবং আমাদেরকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ আমাকে জান্নাতেও নিয়ে যেতে পারে, 5 ওয়াক্ত নামাজ আবার না আদায় না করার কারণে জাহান্নামেও যেতে হবে। আমরা কেউ যেতে চাই জাহান্নামে? জাহান্নামে এটা কি সুখের স্থান? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যে দুনিয়াতে নামাজ থেকে মুখ ফিরিয়ে নিবে, যে মানুষ দুনিয়াতে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, যে মানুষ দুনিয়াতে হাদিস থেকে মুখ ফিরিয়ে নেবে, যে মানুষ দুনিয়াতে শরীয়তের তাওয়াক্কা করবে না, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার এসব কাজের কারণে তার দুনিয়াবী জীবন, তার পরকালীন জীবন আল্লাহ রাব্বুল আলামিন সংকুচিত করে দিবেন। নাউযুবিল্লাহ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় পুনরুত্থিত করা হবে। যখন সে মানুষকে অন্ধ অবস্থায় পুনরুত্থিত করা হবে, তখন সে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ
আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আল্লাহ আপনি যে দুই চোখ দিয়েছিলেন, দুনিয়াতে আমি দু চোখ দিয়ে সব কিছু দেখেছি, হালালও দেখেছি, হারামও দেখেছি। কিন্তু পরকাল আসার পরে আমার চোখের মধ্যে সীসা ডালা দেওয়া হয়েছে কেন? পরকালে আসার পরে আমার দৃষ্টি শক্তি কেড়ে নেওয়া হয়েছে কেন? তখন আল্লাহ বলবে, দুনিয়াতে আমার আয়াত, আমার শরীয়ত, আমার কোরআন, আমার হাদিসের আলোচনা যখন তোমার সামনে হয়েছিল তখন তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে। অতএব আজ কিয়ামতের দিন, আজ বিচারের দিনও তুমি যেরকম ভাবে দুনিয়াতে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, আমিও তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে তোমার দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে নামাজ, শরীয়ত, কোরআন, হাদিস এগুলো থেকে যদি মানুষ মুখ ফিরিয়ে নেয়, কিয়ামতের দিন অন্ধ অবস্থায় আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই নামাজের আরো কি ফজিলত হাদিসের মধ্যে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما افترض الله على الناس من دينهم الصلاة وآخر ما يبقى الصلاة। নবীজি বলছে, এই দ্বীনের মধ্যে সবচেয়ে, এই ইসলামের মধ্যে সবচেয়ে প্রবীণ বিধান হচ্ছে নামাজের বিধান। সবার আগে নামাজের বিধান আমাদের দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে চালু করা হয়েছে। ওয়া আখিরু মা ইয়াবকা আস-সালাহ। নবীজি আরো বলছে, এরপরে সর্বশেষ পর্যন্ত যে আমলটা আমাদের মাঝে বাকি থাকবে সেটাও হচ্ছে নামাজ। ওয়া আউয়ালু মা ইউহাসাবু বিহি আস-সালাহ। এবং কিয়ামতের দিন যে আমল সম্পর্কে সর্বপ্রথম হিসাব নিকাশ হবে সে আমলটার নামও হচ্ছে নামাজ। ويقول الله انظروا في صلاة عبدي। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, আমার অমুক বান্দার আমল নামার মধ্যে দেখো তার নামাজ পরিপূর্ণ আছে কিনা। সর্বপ্রথম বলবে, فإن كانت تامة كتبت تامة। তার আমল নামা দেখার পরে তার নামাজ যদি পরিপূর্ণ পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাকি আমলগুলো পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইন কানাত নাকিসাতান ইয়াকুলু উনজুরু হাল লিআবদি ওয়া তাতাওউন। কোন মানুষের আমল নামার মধ্যে নামাজ যদি অসম্পূর্ণ থেকে যায়, নামাজ সে যদি ভালোভাবে আদায় না করে, পরিপূর্ণ আদায় না করে, তাহলে আল্লাহ দয়াপ্রবণ হয়ে ফেরেশতাদেরকে বলবে, আমার অমুক বান্দার আমল নামার মধ্যে কোনো নফল নামাজ আছে কিনা দেখো। যদি নফল নামাজ তার আমল নামার মধ্যে থেকে থাকে তাহলে তার সেই নফলগুলাকে ফরজে রূপান্তর করে দাও। সুবহানাল্লাহ। ফাইন উজিদা লাহু তাতাওউন। তার আমল নামার মধ্যে যদি নফল নামাজ পাওয়া যায়, তাম্মাতিল ফারিদাতু মিনাত তাতাওউই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই নফল নামাজের মধ্য দিয়ে তার ফরজ নামাজকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নফল আদায় করতে হবে, নফল নামাজ পড়তে হবে। নফলকে অতিরিক্ত নামাজ মনে করে আদায় না করলে চলবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ফরজ নামাজ আদায় করি। এই ফরজ নামাজ এগুলো ত্রুটি মুক্ত হওয়ার জন্য নফল নামাজ, সুন্নত নামাজ এগুলার খুবই প্রয়োজন। আমরা দেখুন, রমজান মাসে আমরা রোজা রাখি, রোজা রাখার পরে আমরা সাদাকাতুল ফিতর আদায় করি। সাদাকাতুল ফিতর আদায়ের কারণ কি? সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করছে, তখন নবীজি বলছে, তুহরতান লিস-সায়িম। এই সাদাকাতুল ফিতরের বিধান তোমাদের উপর ওয়াজিব করার কারণ হচ্ছে তোমরা 1 মাস রোজা রেখেছো, এই রোজা রাখার মধ্যে অনেকগুলো ত্রুটি বিচ্যুতি তোমাদের হয়েছে। তোমরা যদি সাদাকাতুল ফিতর আদায় করে দাও পরিপূর্ণরূপে, তাহলে সে সাদাকাতুল ফিতরের বদৌলতে তোমাদের ফরজ রোজার ত্রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে নফল নামাজ, সুন্নত নামাজ এগুলোও
আমরা নফল নামাজ ফরজ নামাজের আগে পরে নফল সুন্নত যদি আদায় করি, ফরজের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নফল এবং সুন্নতের বদৌলতে আমাদের ফরজের ত্রুটি সেটা মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজ পড়লে ফেরেশতারা দৈনন্দিন আমাদের জন্য রহমতের দোয়া করবেন। নামাজ যদি আমরা নিয়মিত পড়ি, ফেরেশতারা আমাদের জন্য দৈনন্দিন মাগফিরাতের দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দৈনিক দুইটা ফেরেশতার দল আমাদের নিকট আসা যাওয়া করে। একটা দল আসে রাতের সময়, আর একটা দল আসে দিনের বেলা। ওয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া ফি সালাতিল আসর। যেই দুই দল ফেরেশতা দুনিয়াতে আগমন করে, তাদের একটা মিলন মেলা হয়ে যায় ফজরের নামাজের সময় এবং আসরের নামাজের সময়। সুম্মা ইয়ারুজুল্লাযিনা বাতু ফিকুম। যারা রাতের বেলার মধ্যে জমিনে এসেছিল, তারা সকালবেলা হলে চলে যায়। আর যারা সকালবেলা ডিউটি করে, তারা রাতের বেলা চলে যায়। ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিকুম ফায়াকুলু কাইফা তারাকতুম ইবাদি। ফের একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়, আর একদল ফেরেশতা জমিনে চলে আসে। যেই ফেরেশতার দল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে আল্লাহর কাছে চলে যায়, সে ফেরেশতার দলকে আল্লাহ জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, ওহে আমার ফেরেশতার দল, আমার বান্দাদেরকে তুমি কিভাবে রেখে এসেছো, কোন অবস্থায় রেখে এসেছো? ফায়াকুলুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। তখন ফেরেশতার দল বলে, যারা আসরের নামাজ এবং ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের সম্বন্ধে ফেরেশতারা বলে, ও আল্লাহ, আপনার বান্দাদেরকে আমরা নামাজ অবস্থায় রেখে এসেছি। এবং আরও বলে ওয়াতাইনাহুম ইউসাল্লুন, আমরা তাদের কাছে যখন গিয়েছি তখনও দেখতেছি তারা তখনও নামাজ পড়তেছে, যখন ফিরে আসতেছি তখনও দেখতেছি তারা নামাজ পড়তেছে। এই হাদিস থেকে এটাই প্রতীয়মান হয়, দৈনিক দুই দল ফেরেশতা জমিনের মধ্যে আসে। এক দল আসে ফজরের সময়, আর এক দল আসে আসরের সময়। যারা আসরের সময় আসে তারা ফজরের সময় চলে যায়, যারা ফজরের সময় আসে তারা আসরের সময় চলে যায়। যারা ফজরের সময় আসছে, তারা যখন আসরের সময় চলে যায়, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দাদেরকে কি অবস্থায় ছেড়ে এসেছো? তখন তারা বলে, আসরের নামাজ পড়তে সময় আমরা তাদেরকে ছেড়ে এসেছি। সুবহানাল্লাহ। এরপরে যারা আবার আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত ডিউটি করে ফজরের সময় চলে যায়, তাদেরকেও আল্লাহ জিজ্ঞাসা করে, কোন অবস্থায় রেখে এসেছো? তারা বলে, আপনার বান্দাদেরকে আমরা নামাজ অবস্থায় ছেড়ে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে যদি হেফাজত করি, ফেরেশতারা আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। এরপর আরও বলছে, ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। যারা ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়া থেকে নিয়ে আবার আসরের নামাজ পড়া পর্যন্ত, এই সময় যেই ফেরেশতা দল ডিউটিতে থাকে, তারা ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য মাগফিরাত এবং রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে যারা আসর থেকে ফজর পর্যন্ত ডিউটি করেন, তারা আমাদের জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু মান ইয়াসালুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। নবীজি বলছে, রাতের শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে এসে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকে, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু,
ফাস্তুজিবা লাহু, কে আমার কাছে চাও আমি তাকে দিব। মাইয়াসালুনি ফাউতিয়াহু মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে তার দিনের বেলা রাতের বেলা বা তার জীবনে ঘটে যাওয়া হয়ে যাওয়া গুনাহ সম্পর্কে ক্ষমা প্রার্থনা করো, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। রাতের শেষাংশ, এটা এমন একটা সময়, এই সময়ে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকে। আমরা চাই আল্লাহ আমাদের দোয়া কবুল করুক, এমনি আমরা বলি আমাদের দোয়া আল্লাহ কবুল করে না, আমাদের দোয়া আল্লাহ কবুল করছে না। আমাদেরকে কোন সময়ে দোয়া কবুল হয়, কোন সময় আল্লাহ আমাদের নিকটবর্তী হয়ে যায়, খুব বেশি নিকটবর্তী হয়ে যায়, সেই সময়কে ইন্ডিকেট করে সে সময় আমাদেরকে চাইতে হবে। হাদিসের মধ্যে আসছে কুল্লু দুআইন মুস্তাজাব, সবগুলো দোয়া কবুল করা হবে। কখন? আমার জন্য যেই দোয়া যখন উপযোগী, যখন উপযুক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময়ে গিয়ে আমার করা দোয়াটা কবুল করবে। আমি আজকে একটা দোয়া করেছি, আজকে দোয়া কবুল হয়ে যাবে সেরকম কোনো কথা নেই। আমার জন্য কোন আমলটা, কোন কাজটা কল্যাণকর, কোনটা অকল্যাণকর, সেটা আমার চেয়েও আমার সৃষ্টিকর্তা ভালো জানে, আমার সৃষ্টিকর্তা ভালো জানেন। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে দোয়াটা করছি সেই দোয়া যে মুহূর্তে আমার জন্য কল্যাণকর, ঠিক সেই সময়ে গিয়ে কবুল করেন। সুবহানাল্লাহ। আমরা এই রাতের শেষাংশে যদি দোয়া করি আল্লাহ দোয়া কবুল করবে। তখন যদি আমরা গুনাহ ক্ষমা চাই আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। বিপদ থেকে মুক্তির জন্য যদি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ মুক্ত করে দিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিসের মধ্যে আসছে আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দামুস সালিহিন ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত ওয়া মানহাতুন লিল ইসমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাহাজ্জুদের নামাজ এটা আমার নেককার উম্মতদের বৈশিষ্ট্য। আল্লাহর নেককার বান্দারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, তাহাজ্জুদের নামাজ এটা আল্লাহর নিকটবর্তী নৈকট্য প্রাপ্ত হওয়ার মাধ্যম। ওয়া মাগফিরাতুল লিস-সাইয়্যাত, তাহাজ্জুদের নামাজ এটা গুনাহ কমার মাধ্যম। ওয়া মানহাতুল লিল ইসম, তাহাজ্জুদের নামাজ এটা গুনাহ থেকে বাঁচার মাধ্যম। কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ নিয়মিত বা মাঝে মাঝে আদায় করে, ওই তাহাজ্জুদ নামাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর একদম কাছে করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আরো বলছে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো দরজার সামনে, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নাহার থাকে, একটা নদী থাকে, ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, এবং তোমরা যদি সেই নদী বা সেই খাল থেকে যদি দৈনিক 5 বার গোসল করো, হালিয়া বা কমিন দারানিহি শাইউন, বলো তো তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা অবশিষ্ট থাকবে কিনা? তখন সাহাবায়ে কেরাম বলছে, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দৈনিক 5 বার গোসলের কথা বলছেন, আমরা দৈনিক যদি একবারও গোসল করি আমাদের শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা অবশিষ্ট থাকে না। সেখানে যদি আমরা দৈনিক 5 বার গোসল করি আমাদের শরীরের মধ্যে ময়লা আবর্জনা অবশিষ্ট থাকার কোনো অবকাশও থাকে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া
অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজ কোনো ইমানদার ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহ, তার সমস্ত পাপ মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমাদের আমলনামার মধ্যে গুনাহের ময়লা পর্যন্ত অবশিষ্ট থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বদৌলতে যতগুলো হারাম কাজ আছে সবগুলা থেকে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায়, আল্লাহর তৌফিক আমাদেরকে হেফাজত করবে। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলো। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে অনুরোধ করব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ধরে রাখার জন্য। ইসলামের মধ্যে যতগুলো বিধান রয়েছে সবগুলো বিধানের মধ্যে আপনি যদি অসহায় অপারক হয়ে যান, ছাড় রয়েছে, কোনো না কোনো রকম ছাড় রয়েছে। ধরেন রোজা, এটা একটা ফরজ বিধান, রমজান মাসে রোজা রাখা এটা ফরজ। কোনো মানুষ যদি সেই সময়ে অসুস্থ থাকে, রোজা রাখতে অপারক হয়, সে যদি ফিদিয়া আদায় করে দেয় তাহলে সে জিম্মা মুক্ত, দায়িত্ব মুক্ত হয়ে যাবে। অনুরূপভাবে আরো যতগুলো আমল রয়েছে সেগুলোর জন্য দায়িত্ব মুক্তির একটা মাধ্যম রয়েছে, কিন্তু নামাজের ক্ষেত্রে কোনো দায়িত্ব মুক্তির মাধ্যম আল্লাহ রাখেন নাই। আল্লাহ বলছে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ যদি পড়তে না পারো বসে বসে আদায় করো, বসে বসে যদি নামাজ আদায় করতে না পারো শুয়ে শুয়ে হলেও পড়ো। তাহলে আমরা যদি অসুস্থ হয়ে যদি বেড রেস্টও চলে যাই, তাহলে বেডের মধ্যে শোয়া অবস্থায়ও আমি যদি ইশারা ইঙ্গিতে পারি বা বসে বসে যদি পারি, তাহলে বেডের মধ্যে গিয়েও আমাকে নামাজ আদায় করতে হবে। আমরা আমাদের আকাবিরদেরকে দেখেছি, আমাদের সালাফদেরকে দেখেছি, তারা আইসিইউর মধ্যে রয়েছে, জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এমন অবস্থায় তারা নামাজ আদায় করছে ইশারা ইঙ্গিত। কিছুদিন আগে আমাদের শাইখ মুর্শিদ আল্লামা সুলতান নদভী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া সাকাল্লাহু সারাহু ওয়া জাআল জান্নাতা মাসওয়াহু, অনেক বড় মাফের আলেম, অনেক বড় বুজুর্গ, উনি ইন্তেকাল করেছিলেন হসপিটালের মধ্যে আইসিইউতে থাকা অবস্থায়। এদিকে ডাক্তার আসছে, বলছে নামাজের সময় হয়েছে, বলছে আমি আগে নামাজ আদায় করিনি, তারপর আমার চিকিৎসা। আমরা আকাবিরদেরকে এরকম দেখেছি। নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সব সময় আমাদেরকে নামাজের ব্যাপারে সতর্ক অবস্থায় থাকতে হবে, নামাজ যাতে আমাদের জীবন থেকে মিস না হয়। নামাজ আপনি আদায় অভ্যস্ত হন, দেখবেন নামাজ ছাড়া আপনার কোনো কিছু ভালো লাগে না। যারা নিয়মিত মুসল্লি আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা বলবে, তাদেরকে যদি জিজ্ঞাসা করুন আপনারা নামাজ কেন পড়েন, নামাজে কি মজা পান, বলবে আমি ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করে ভালো ভালো খাবার করে বুফে খেয়ে আমি যে আনন্দ পাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ে এর চেয়ে 1000 গুণে বেশি আনন্দ পাই। মুসল্লি যারা নিয়মিত পড়ে তাদেরকে জিজ্ঞাসা করুন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া তাদের ঘুম আসে না। ফজরে আজান যখন হয়, যদি আজানও না শুনে তখনও নামাজের সময় হলে তাদের ঘুম ভেঙে যায়। একদল ফেরেশতা এসে তাদেরকে ডেকে দেয়, বলে বান্দা উঠো, নামাজের সময় হয়েছে, নামাজ আদায় করো। এরকম আমরা দেখেছি আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেকে এরকম রয়েছে। আজান শুনুক না শুনুক, জীবনে যত প্রতিবন্ধকতা আসুক, তারা নামাজকে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকে। আগে নামাজ আদায় করে তারপর বাকি কাজ কর। আমাদের জীবনকে নামাজকে এভাবে আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। যারা সুন্নাত আদায় করেনি